একদিন একটা আইডি থেকে আমাকে মেসেজ দিয়ে বলে, আচ্ছা ভাইয়া, আপনি কি আমাকে 30 টাকা রিচার্জ করে দিতে পারবেন? তো তখন আমি আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে দেখলাম আইডির নাম আয়েশা আক্তার, কিন্তু আইডিতে একটা পোস্টও নেই, শুধু প্রোফাইল পিক যেটা সেটাই আপলোড করা এবং ওয়ান পোস্ট দেখাচ্ছে, আর একটাও ফ্রেন্ড নেই। আমি অবাক হয়ে গেলাম। তখন আমি ভাবতে শুরু করলাম, এটা আমার পরিচিত কেউ না তো, যে কিনা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে। তো তারপরে আমি একটু বিষয়টা জানার জন্য বললাম, কেন আপনাকে 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 রিচার্জ করে দিব কেন? আপনার ওদিকে কি দোকান নেই? আপনার কাছে কি টাকা নেই? আপনি নিজেই রিচার্জ করে নেন। তখন বললো, ভাইয়া আসলে আমি বিপদে পড়ে গেছি, আমার ইমার্জেন্সি আসলে একটু রিচার্জ দরকার, আমার ফোনে এমবি কিনবো, তো আপনাকে আমি টাকাটা ফেরত দিয়ে দিব, এইভাবে আমাকে বললো। হ্যাঁ, তো তারপরে আমি বিষয়টা জানার জন্য ভাবলাম যে ওর যদি নাম্বারটা পাওয়া যায় তাহলে চিনতে পারবো যে আসলে কে, নাম্বারটা দিয়েই দেখবো। তো তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দেন, আমি রিচার্জ করে দিচ্ছি। তারপরে সে নাম্বারটা দিল। এরপর আমি রিচার্জ করার আগে নাম্বারটা দিয়ে ফেসবুকে সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে আয়েশা আক্তার নামে একটাই আইডি, আর কোনো অ্যাকাউন্ট নেই। আর এই নাম্বারে নাই কোনো আছে হোয়াটসঅ্যাপ, নাই ইমো, কিচ্ছু নাই। ঠিক আছে, তো তারপরে আমি কোনো কিছু না ভেবে রিচার্জ করে দিলাম। 50 টাকা ছিল, 50 টাকাই দিলাম বিকাশ থেকে রিচার্জ করে। তারপরে বললাম, পেয়েছেন? এরপরে সে বললো, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তবে আপনি 50 টাকা কেন দিয়েছেন? আমি বললাম 30 টাকা দিতে, আপনি কেন 50 টাকা দিবেন? তো তারপর আমি বললাম, আচ্ছা ওটা বিষয় না, আপনাকে টাকাটা দিতেও হবে না, আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার আইডিতে কোনো ফ্রেন্ড নাই কেন? জিরো ফ্রেন্ড, এটা আমি জীবনে প্রথম দেখলাম। তখন সে বলল, আসলে অনেক কষ্ট করে বাবা মার থেকে ফোনটা কিনে নিয়েছি, আমার তেমন কোনো বন্ধু নেই, তাই ফেসবুক আইডিতে কারোর সাথে ফ্রেন্ডশিপও নেই, যে দুইটা বান্ধবী আছে সেই দুইজন তো ফোনই ইউজ করে না। তারপর আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনার প্রোফাইল পিকচারে শুধু একটা কার্টুনের পিক দেওয়া, আপনি কি আসলেই মেয়ে? তখন বললো, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। তারপরে সে আমাকে কল করলো, মেসেঞ্জারে অডিও কল। এরপরে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে শুনতে পেলাম সেই মেয়েটার ভয়েস। মেয়েটার ভয়েসটা আসলেই অনেকটা সুন্দর ছিল, এবং কি একটু বাচ্চা বাচ্চা টাইপের ছিল। তার কাছে সবকিছুই অজানা ছিল, ফেসবুক জগৎটা তার কাছে একদম নতুন। সে নতুন ফোন কিনছে, নতুন ফেসবুক আইডি খুলছে, এইরকম একটা অবস্থা। হ্যাঁ, তো তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি অরিজিনালি? তখন বললো, আইডিতে যেটা এটাই, আয়েশা আক্তার। এরপরে বললাম, আপনার ভাই বোন নেই? তখন বললো, না, আমি এক বাবার এক মেয়ে। আসলে আমি পড়ি ক্লাস 10-এ, বুঝছেন, এই এসএসসি এক্সাম দিলাম, এখন আমার বাবা একটা ফোন কিনে দিয়েছে। তো এই ফেসবুক আইডি খুলে ফেসবুকে ঘাটাঘাটি করতেই আপনার একটা পোস্ট দেখতে পেলাম। তারপরে আপনার আইডিতে ঢুকলাম, দেখলাম যে আপনার আইডিতে অনেক দামি দামি খাবার সহ পিক, তারপর আপনার অনেক স্টাইলিশ ফটো। তো ভাবলাম যে আপনার থেকে যদি হেল্পটা পাওয়া যায়, আপনাকে দেখে মনে হলো আপনি বড় লোক। তারপরে আপনাকে নক দিয়ে টাকাটা চাইলাম, রিচার্জ চাইলাম। এরপর আমি বললাম, ও আচ্ছা, তাহলে এই জন্যই নক দিয়েছেন? তখন বললো, হ্যাঁ এই জন্যই। আসলে আমি বললাম যে, আচ্ছা তাহলে একটা কাজ করেন না, আপনি তো এমবি কিনছেন, আপনি একটা ফটো তুলে দিতে পারবেন আপনার?